বাবাকে খাওয়া দাওয়া দেখাও। কাকিমাদের বাড়িতে পুজো, তো 3টের সময় কাকিমারা যাবে ওইখানে ঘাটে, আমরাও যাবো। বিকেল 3টে? হ্যাঁ, দুপুরে? দুপুর 3টে। আর ভোর রাতেও 4টে বলেছে। রাতে ওটা কাকিমা বলেছে আমরা 4টে চলে যাবো, তখন 6টায় গেলেও হবে। দেখা যাবে ও যদি ঘুমতে উঠে পড়ে তাহলে নিয়ে যাবো সকালটা, বিকালে তো যাবোই, 3টের সময় যাবে বলেছে কাকিমারা। তো ঘুমতে উঠে পড়েছেন 7টায় এখন। এবার সেই জন্য সকালবেলা একটুখানি আমন্ড আর মুড়ি খাচ্ছে। ওদিকে ওর ভাত ডাল হয়েই গেছে, মাছ ভাজাও হচ্ছে। মিতাদি আসলে ওকে 10টার দিকে ভাত ডাল মাছ ভাজাটা খাইয়ে দেবো, তারপরে একটু ফল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো 1টার মধ্যে, তাহলে 3টের মধ্যে উঠে যাবে। উঠে গেলে ওকে আরামসে নিয়ে যেতে পারবো, নাহলে না ঘ্যান ঘ্যান করবো সকালে। না এটা আমাকে বলছে। আমার সীতা কার বাবা? সীতা কার বাবা? হ্যাঁ, আমাদের কোথায় পুজো হচ্ছে দেখো সবাইকে। ওখানে ঠেকুয়া বানানো হচ্ছে, ওটাই দেখাচ্ছে সকাল থেকে উঠে। চলো চলো দেখো কোথায় ঠেকুয়া বানানো হচ্ছে, দেখো। চলো সবাইকে দেখো কোথায় বানানো হচ্ছে ঠেকুয়া। ঠেকুয়া বানানো চলছে, পুজোর প্রস্তুতি চলছে। এখানেও হচ্ছে। ভাজাটা হবে, ভাজা হবে, ভাজা হবে। দেখিনি তো, দেখাও তো, দেখতে পাবে না। দেখতে পেয়েছো? চলে আসো, নেমে আসো। হ্যাঁ, কি করবে এটা পেতে? এখন এটা অন্য জিনিস ছিল, অন্য জিনিস হয়ে গেল। এটা কি হয়ে গেছে এখন? কি করবে তুমি এখন এটা পেতে? কোনো কথা নেই, বলছে এটা একটু ভালো করে পাতো, আমি একটু বিল্লাম খাবো। বিল্লাম মানেটা কি সেটা একটু তোমরা কমেন্টে জানিও। পুরো কথাটা ছিল এটা একটু সুন্দর করে পাতো, আমি একটু বিল্লাম খাবো। কি খাবে তুমি? আমার 2 মিনিট সময় লেগেছে বুঝতে। কি খাবে তুমি? আর কিছু বলবে না, এখন অন্য একটা কিছু কাজে ব্যস্ত আছে, সেটা নিয়ে মাথায় ভাবনা চিন্তা চলছে। কে ঠাকুর? আমি মুখে ঢাকা দিয়েছে কবে থেকে? মুখ ঢাকা দুর্গা ঠাকুর কোথায় দিয়েছিস তুই? মুখ ঢাকা দুর্গা ঠাকুর কোথায় ছিল? কোথায় ছিল মাথা ঢাকা দুর্গা ঠাকুর বলো? গনু দাদা। গনু দাদা, আচ্ছা। সুর ওটা দেখো সিংহের উপর না আসে এক দুম্বা বদন, কান দুটো তার কুলার মতন, দাঁত দুখানি মুলার মতন, মাথা লেপা পোষা। তাই না? আমারও দুম্বা বদন আছে। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল মিহিত উঠে পড়েছে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এদিকে এই যে হ্যাঁ তুমি এই যে গৃহকর্মে নিপুণার গৃহকর্ম শুরু হয়ে গেছে। ওদিকে কাকিমাদের বাড়িতে আজকে তো ছট পুজো, আজ বিকালবেলা তো যাবো। সকাল থেকে ওদিকেও ঠেকুয়া টেকুয়া তৈরি হচ্ছে, ভালো লাগে বেশ। আর একটা সেই উৎসব পরিবেশ ফ্ল্যাটের এই ফ্লোরটাতে। আজকে আমি একটু সকালবেলা এই যে জামা কাপড় নিয়ে বসেছি, একটু ভাজ টাজ করছি। মিহির ডাল ভাত মাছ ভাজা হয়ে গেছে, মিতাদি আসলে খাইয়ে দেবে। আপাতত এইটুকুই আপডেট, চলো সারাদিন দেখা যাক কি হয়। এবার 100 টাকাই লাগবে। আপনি কত টাকা দিতে চাইছেন? না না নামুন, গোড়া থেকে নামুন, আমি 100 টাকা নিতে যাব না। নামুন, যাবে না, নেমে যান। 20 টাকায় আমি যাব না, 100 টাকা দিন আগে। 100 টাকাই দেবেন তো? তাহলে বসুন, ধরে বসুন, ও একটু এগিয়ে বসুন, হ্যাঁ ভালো করে ধরে বসুন। এই লাকড়ি কি কাটি কাটিতে ঘোড়া ঘোরে পেট মারা ঘোড়া
বিরিয়ানি গাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া। 10:30টার সময় ভাত আর মাছ ভাজা, আর কিছু নেই। ডাল, ভাত, ডাল, বাটার, গান খাবে। একা একা খেয়ে নাও, খাতে তুলো ওরকম না, একটু ভাত না, রাত্রিবেলা যে ডালিয়া করে দেবো সবজি দিয়ে। ভাত না খাতে পনির হয়ে গেছে, ওই ডালিয়ার মধ্যে একটু পনির দিয়ে দেবো। ওটা পুড়িয়ে হোক মানে গুছিয়ে হোক। তাহলে পনিরটাকে একটু আগে থেকে রেখে দেবো। কি করতে হবে? বললি না পনির দিবি, ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। তাহলে আগে থেকে রেখে দিবি, আমি তো। ও হ্যাঁ, 2 পিস তুলে রাখবো। এই খাও খাও খাও, ওরকম করেন, ওরকম করেন। হাতে তুলে একা খাও। কেন ধুয়ে দেবো? কেন, হাতে কেন? লাগলেই হলো। এ রাম। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি বল যদি হয় বলো, যা বলছো মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি মজা, হাততালি। আমাদের শো শুরু। পর্দা খুলে গেল, চলো। বারান্দায় রোদ্দুর, আমি আরামে দাঁড়াই বসে দুপা নাচাই। দুপা নাচাও, দুপা নাচাও, এই দুপা নাচাই রে। গরম চাই, কি গরম চাই মা, দেখো কেরম চুমুক দি। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। তারপরে দুদালার গোফে মাছি তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা, তোমার দেখা নাই। টান 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 টান। টেবিলে মানি প্ল্যান, আমার মানির দেখা নাই গো, শুধু ফাঁকা পকেটে। ও টেবিলে মানি প্ল্যান, আমার মানির দেখা নাই গো, শুধু ফাঁকা পকেটে। বারান্দায় তারপর আমি গরম আমি কলিং এর ছুটে গিয়ে দরজা খুলি। তারপরে সেলসম্যান প্রায় বসে তোমার দেখা নাই। তারপর জোরে জোরে করতে হয় এটা। আচ্ছা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে। শেষ করে দাও টাটা করে। তোমার দেখা নাই। সামনে কৃষ্ণ ঠাকুরের একটা গান শোনাতে আসছেন মিঘিরানী ফরফরানি। সর্বতমঙ্গল, তারপর বিনোদিনী। কাণ্ড ঘটে গেল। কোথায়? দাদু বাড়ি যাবে? কবে যাবে? রাতের বেলা? জিজ্ঞেস করো দাদু আর ঠাম্মি আর চিনি দিদি আর জেঠু জেম্মা আমি কি দাদু বাড়ি, হ্যাঁ তোমার কি দাদু বাড়ি যেতে ইচ্ছে করছে? কখন, কবে যাবে বলবে না? দাদুকে ডাকো, বল দাদু আর ঠাম্মি আর জেম্মা জেঠু আর চিনি দিদি সবাই আসো আমাদের বাড়িতে। তাহলে কোথায় আছে? সবাইয়ের বাড়িতে। বলে দাদুর বাড়ি, দাদুর বাড়ি ভারী মজা। কি চরে নাই দাদুর দিল
হ্যাঁ মা, আসতে বলো, বলো আসো সবাই। হ্যাঁ, আমার তো মন খারাপ করছে। তার জন্য বেশি মন খারাপ করছে সত্যি। আর তারপরে কার জন্য? হ্যাঁ, জেঠু। আচ্ছা, আর কার জন্য? ওটা তো হয়েছে, আর জেঠু হয়েছে, আর কার জন্য? হ্যাঁ, আমার মা কে হয়? তোমার বৌদি। পাট, আমার মা কি হয়? ঠাম্মি আর দাদু, তোরসা পিপি, মুন পিপি, রিমা পিপি, মনে নেই? সবাইকে চলে আসতে বলো আমাদের এখানে, ঠিক আছে? সবাইকে আসতে বলো। আরে ডাকবে তো, তাহলে আসবে। তাহলে সবাই আমাদের বাড়িতে এসো, এক্ষুনি নিয়ে আসবো। হাতি কি করেছে? হাতি কি করেছে তোমাকে? হনুমান। হাতি হনুমান হয়ে গেছে? লাগে হাতি। হাতিকে তুমি কি করছো? হাতি কিসে করে দাদু বাড়ি থেকে এসেছিল? ট্রেনে না, ঠিক করে বলো। বাসে করে। বাসের কোথায় বসেছিল হাতি? ওপরে, যেখানে ব্যাগ ছিল, তাই না? তারপর তুমি কিরকম করে খাপুচ করে হাতিকে ধরেছিলে? হ্যাঁ, এটা কি? কানে লাগে। তুমি বাবাকে চটকে দিলে। আরে হাতি দিয়ে, বাঁচাও, কেউ বাঁচাও একটা হাতিকে। তুমি হাতিকে এটা খামিয়ে দাও। বাবাকে দেবে? তাহলে সবাইকে দিয়ে দাও, ফ্লাইং কিস। কাউকে দেবে না? রাগ হয়েছে? তাহলে আমি খেয়ে নিলাম। একটু খাই, একটু বেশি খাই। হ্যাঁ, ওরে বাবারে। বাজে এখন 1:20। মিহি ঘুমিয়ে পড়েছে আজকে, অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছিলাম। 1:45-র মধ্যে ঘুমিয়ে পড়েছে। আজকে মিতাদি পিসি দুজনেই আছে, মানে পিসি তো চলে যায় দুপুরে, বাট আজকে যাবে না। কাকিমাদের বাড়িতে ছট পুজো করলাম না, 3টের দিকে বেরোবে। তো মিতাদি পিসি ওখানে শুয়ে আছে, আমি অরিন্দম এখানে বসে বসে ফোন কাটছি। মোটামুটি সবই হয়ে গেছে। আজকে আমাদের এক সিনিয়র দাদা আসার কথা আছে, আসছে। তো আসলে একসাথে লাঞ্চটা করবো আমরা। লাঞ্চ টাঞ্চ করে তারপরে রেডি হয়ে বেরোবো। ওদিকে কাকিমাদের বাজনা এসে, জানি না পিছন থেকে আওয়াজ পাচ্ছ কিনা, নিচে বাজনা বাজাচ্ছে। কাকিমাদের এদিকে ঠেকুয়া টেকুয়া সব কমপ্লিট। তারা একবার দরজাটা খুলে দেখাই। কাকিমাদের মোটামুটি হয়ে গেছে। কাকিমা গোছানো? হ্যাঁ, সব গোছানো হয়ে গেছে। সরিয়ে দেবো, দেখবে? হ্যাঁ, একটু দেখো, তাহলে তো ভালোই হয়। এটা এক একজনের এক একটা না কাকিমা? আমার 9টা আছে। তোমার 9টা? সবাই দিয়েছে, যে দিয়েছে সবাই। সব গোছানো হয়ে গেছে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাকিমারা বেরোলে একসাথে বেরোলে। আগের বারটা আমরা ছিলাম না। না, তুমি কেরালা গেছিলাম। মনে করছো তুমি ছট পুজো জেনে তুমি কোথাও? হ্যাঁ, আগের বছরটা ছিলাম না আমরা। ছট পুজোতে না যেতে নেই। সবাই বলছে ভিডিওতে যে ছটে, মানে ছটের প্রসাদ পাওয়া খুব ভালো, তোমরা খুব লাকি যে ছটের প্রসাদ পাচ্ছ। চলো কাকিমাদের এদিকে রেডি। ভালো করে হাসো, 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 হাসো করে। আবার ওইদিকে, ওইদিকে, ওইদিকে। প্রায় 3টে বাজে, 3টে বেজেই গেছে। আমরা দুজন রেডি হয়েছি। কাকিমারা এখন ঘাটে যাবে, ছট পুজো আজকে, সেই জন্য। এই জামাটা জানি না তোমরা চিনতে পারছো কিনা, এটা মিহিকে সেই রাধা সাজিয়েছিলাম যখন, তখন একবার পরেছি। তারপর আবার আজকে বলে এই বছরটা ঠিকঠাক হয়েছে জামাটা, তাও একটু ঢিলা আছে, বাট ওই আর ঠিকঠাক হয়েছে। আর একটা জিনিস হয়েছে আজকে, দেখাচ্ছি।
পিছনে পনিটেল, ঘোরো ঘোরো, ঘুরে যাও। সিগনেচার ঝুটি শুরু হয়ে গেছে আবার। ওইটা কেউ কি মাত্র ছট পুজোতে আশীর্বাদ নিতে এসেছে সুমন দাদা। ডাকো গরু দাদাকে ডাকো। কই গরু দাদা? রনি দাদা, রনি দাদা কই? মা এখানে কি রান্না হচ্ছিল সকালে? কুশাল কি রান্না হচ্ছিল এখানে? রনি দাদা তুমি ডাকো। রনি যে গরু দাদা রেডি হয়ে এসছে। রনি কই? রনিকে ডাকো। কোথায় কোথায় রনি দাদা কই? হ্যাঁ, তো কাদের বাড়িতে ঢুকেছে? রনি দাদা কই? এই তো রনি দাদা। আসো আসো, তোমাকে ছবি ভিডিও তো রেডি হয়ে গেছে গোলু, রনি। রানী কোন দিকে দেখছো? কাদের সাথে তুমি? কে এটা? কোন জগতে চলে গেছে? দেখ দেখ, ভাবছে। দেখ, ডাকো ডাকো। তুমি কোন দিকে যাবে? তুমিও যাবে না বাবার দিকে যাবে? আরে তুমি কে? এটা মিহিরানি কে? কাকাই আসো। কি কাকিমারা আগে বেরিয়ে গেছে, আমাদের একটু বেরোতে দেরি হয়েছে। এটাকে কাকিমারাই গেছে।
না না মা তো চলে গেছে। কাকাইদার একটু কানটা কই, কানটা কান নেই। কোন 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 কান খেয়ে নাও। আরে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো। তুলে নিয়েছে কোলে, কামড়ে দাও না, নিঃশ্বাস নিতে পারবে না। চলো চলো নিয়ে পারবে, ওই যে ব্যাগে করে নিয়ে যাবো। কোথায় যেতে হবে? কেন যেতে হবে? ফ্লোরাইড না, ফ্লোরাইড তো কাল হয়ে গেছে। ফিলিংটা যেটা করেছিলে সেটা কি হয়েছে? ফিলিংটা খুলে গেছে। কেন খুলে গেছে? কি খেয়েছিলে তুমি? এমন স্টিকি চকলেট খেয়েছো ফিলিং খুলে চলে এসছে। আর ওই স্টিকি স্টিকি চকলেট গুলো খাওয়া যাবে না, ঠিক আছে? আটকে যায়। কোন চকলেট খাবো? কোন চকলেটই খাবে না, চকলেট। আচ্ছা খাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে? চলো চলো চলো। এসছে আবার আজকে ক্যাভিটিটা খুলে গেছে, একদম করে দিয়েছি। কামড়ে আছে, মুখের তুলো, মুখের তুলো দিয়ে আছে। দেখিয়ে দাও মাকে, দেখিয়ে দাও। ফিলিংটা আবার করে দিয়েছে, আর খাবে না কিন্তু। ব্যথা নেই, খুলে গেছে তো অস্বস্তি হচ্ছিল। ঠিক আছে বাবা বলো তোমার দাঁতটা যখন তুলে দেবো না, তুলে দিয়ে দাঁতে তুলো কামড়ে পেশেন্টের কাজ করে। টাটা টাটা। আমি তো চেম্বারে গেছিলাম, আর মিহিও দেখছি হঠাৎ করে বাবার সঙ্গে চেম্বারে গেছে। হয়তো আগেই বলে দিল, জানি না তোমরা শুনতে পেলে কিনা। অনেকদিন আমরা মা মেয়েটা কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম টুক করে রিক্সা উঠেছিলাম বাড়ি যাবো বলে। তারপর বললাম হ্যাঁ দিদুন না, আমার দিদুন আসবে না, আমি আর তুমিই যাবো। ভাবলাম যাই দুজনে মিলে টুক করে একটুখানি ঘুরে আসি। কোথায় ঘুরতে আসছি আমরা বলো? কি করতে, কি করবো ওখানে গিয়ে? গাড়ি চড়বো। নিয়ে একটা একদম সিম্পল জামা পরা, আমিও তাই। ঠিক আছে একবার ঘুরে আসি, তাই তো? চলো চলে এসছি। কোন দিকে কোন দিকে ঠিক জানে কোন দিকে গাড়ি, কোন দিকে গাড়ি, কোন দিকে মা, কোন দিকে গাড়ি? ওই দিকে। চলো চলো চলো, চল আস্তে 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 আস্তে। এইটা আচ্ছা উঠে পড়েছে গাড়িতে, গাড়িতে চড়তে পেরেছে। আমরা গাড়ি চড়ে এখন KFC-তে এসেছি, অর্ডার দিচ্ছি। কি অর্ডার দেবো বলো তো? আমরা পপকর্ন নেব, এটাকে রিমুভ করবো। হ্যাঁ আচ্ছা, আর কি নেব? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আর কিছু নিতে হবে না? আচ্ছা আর কিছু নিতে হবে না, দাঁড়াচ্ছি না, দাঁড়াও এটা নিয়ে নিই। অর্ডার কনফার্ম। কী কী নিলাম? হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটা তোমার ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি, ঠিক আছে, আর একটা ছোটো পপকর্ন নিয়েছি, ঠিক আছে? সব বলছে আবার শোনো। কি হয়েছে না? কিসের গন্ধ? কিসের গন্ধ? ভালো গন্ধ না বাজে গন্ধ? ভালো গন্ধ। হ্যাঁ বাজে গন্ধ, তাহলে খেতে হবে না এখানে। চল, বাজে গন্ধ বেরোচ্ছে যখন। হ্যাঁ খেতে হবে, ওইটাই খেতে হবে। কোনটাই খেতে হবে? ওইটাই খেতে হবে, জুসটা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ জুসটা খেতে হবে না, ওটা থেকে তো বাজে গন্ধ বেরোচ্ছে, তাহলে ওটা খাবি কেন? জুসটা খেতে হবে।
ওইটা খেতে হবে? হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা খেতে হবে। উঠে বসো চুপ করে। এটা হচ্ছে মিহিরানির কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস সস, তাই তো মা? তোমার কোল্ড ড্রিঙ্কস একটু দেখো সবাইকে। সুন্দর তাই না? ভালো খেতে তো। ফ্রেঞ্চ ফ্রাইস দেবে না, আস্তে আস্তে খাবে। হ্যাঁ আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। চলো চলে এসছি আমরা বাড়ি। প্রায় কটা বাজে একটু দেখি আগে, তারা 9:20 চলে এসছি বাড়ি। মিতাদি পিসি বেরিয়ে গেছে, বলে দিয়েছিলাম ফোন করে বেরিয়ে যেতে, তোরা গেছে বেরিয়ে। এখন আমি আর মিহি, এখন অরিন্দম ফেরেনি, দেখি ফোন করে কতক্ষণ সময় লাগবে। তারপরে মিতাদি ওর খাবারটা রেডি করে গেছে, খাইয়ে নি চট করে। বাপের বাড়ি বাবা, বাপের বাড়ি বাবা, ধরে যাওয়া